দীর্ঘ 17 বছর পরে এই সুন্দর পরিবেশে খোলা আকাশের নিচে আপনাদের সামনে দাঁড়িয়ে যে কথা বলতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আপনারা সমস্ত জন এখানে যারা উপস্থিত, আপনারা দীর্ঘ 17 বছরের ইতিহাস যাবেন। বিএনপির নেতা কর্মী যারাই মাঠে ছিল তারা কতগুলো সুখে ছিল, শান্তিতে ছিল, ভালো ছিল। তার বর্ণনা যদি দিতে চাই আপনাদের চোখে পানি এসে পড়বে। আমরা কি অবস্থায় ছিলাম, কেমন ছিলাম, তারা আরো বড় পরিসরে যখন বিএনপির বড় মিটিং হবে সকলের উদ্দেশ্যে ডিটেলস আমরা বলবো। আপনারা তো জানেনই আরো অনেক অজানা কিছু আছে 17 বছরে, অনেক অজানা। তো আমি এইটুকু বলবো, 17 বছর মোল্লার বাজার আমাদের ইউনিয়নের, আমরা যেভাবে চিন্তা করি এটা আমাদের হেডকোয়ার্টার, রাজধানীর মতো। তো এই মোল্লার বাজারটা এই দক্ষিণ দারাগুড়িয়ায় যতটা বাজার আছে এর মধ্যে সবথেকে বড় বাজার। এইটা আমাদের একটা মিলনায়তন কেন্দ্র। আমরা দলমত নির্বিশেষে সকলেই এই বাজারে অবস্থান করতাম বিগত দিনে। তো এই বাজারে ঠিক মতো 5 তারিখের আগে আমরা 5 মিনিট 10 মিনিটের বেশি অবস্থান করতে পারতাম না। 20 মিনিট অবস্থান করতে গেলেই খবর আসতো পুলিশের গাড়ি আসতেছে, পুলিশ আসতেছে, তাড়াতাড়ি ভাগেন। তো এই 5 তারিখের আগে যারা আমাদের সাথে যোগাযোগ রেখেছেন, যারা বিএনপি করেছেন, যারা আমাদের এই দুর্দিনের পাশে দাঁড়িয়েছেন, আমরা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি এমন কোন কর্মসূচি নাই যে কর্মসূচি আমরা এই হাতে গোনা কয়েকজন পালন না করেছি। ওই কর্মসূচিতে যারা আমাদের সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককেই আমরা চিনি, প্রত্যেককেই চিনি। তো বিশেষ করে এই 17 বছর যারা অক্লান্ত পরিশ্রম করেছে, যারা আমাদের সময় দিয়েছে, যারা আমাদের তাকে সাড়া দেওয়ার চেষ্টা করেছে, যারা আমাদের সহযোগিতা করেছে, আজকে যদি ওই সমস্ত নেতা কর্মী এই জায়গায় এই ওয়ার্ডের বিএনপির ক্যান্ডিডেট হয়, বিশেষ করে ওই লোকগুলোকে সর্বপ্রথম আমাদের মূল্যায়িত করতে হবে। কি বলেন আপনারা? যারা 17 বছর আমাদের সাথে আন্দোলন সংগ্রামে, আমাদের সাথে যোগাযোগ রেখেছে, আন্দোলন সংগ্রামে যেতে পারে নাই, অন্তত কিঞ্চিত পরিমাণ আমাদের সহযোগিতা করেছে, তার জায়গা থেকে তাদেরকে আমাদের মূল্যায়ন করতে হবে। আর আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে পারি, প্রত্যেকটা লোক আমাদের চিনা এবং যারা যে লোকগুলা বিগত দিন আমাদের সাথে ছিলেন, আমি এই প্রতিশ্রুতি দিতে পারি আপনারা অবশ্যই এই দল থেকে, আপনাদের প্রিয় সন্তান শফিক রহমান প্রিয় সাহেবের থেকে এবং আমাদের থেকে আপনাদের প্রাপ্যটুকু সম্মানের সহিত বলতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি কথা বাড়াবো না। অনেক নেতৃবৃন্দ আছেন, বক্তৃতা দিবেন, কথা শুনবেন। আজকে আমি বক্তৃতা দিয়ে চলে যাব, এইটাই আমার শেষ কাজ না। অনেক নেতা বক্তৃতা দিয়ে চলে যায়, এই নাম খান বিভিন্ন কথা বলে, বক্তৃতার সুরে সুরে, বক্তৃতার কথায় আর সংগঠনের সাথে যেন মিল থাকে। বক্তৃতা দিয়ে চলে গেলাম, এই করবো, সংগঠনকে শক্তিশালী করবো, এরপরে আর আমার কোনো হদিস নাই, আমার কোনো ভুল নাই, এইটুকু যেন না হয়। আর বিশেষ করে ওয়ার্ডের দায়িত্বে যারা ছিলেন তারা যথেষ্ট যোগ্যতার সহিত তাদের সাংগঠনিক কর্মকাণ্ড গুলো করেছেন এবং দায়িত্বে যারা আসবেন আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা অন্তত 101 না হোক, 51 হোক, 49 হোক, এরকম একটি কমিটি আপনারা গঠন করবেন আমাদের সকলের সহযোগিতায়।
আর এই কমিটি গঠন করার পরে এই কমিটিকে শক্তিশালী করার লক্ষ্যে যা যা দরকার আমরা পাশে থেকে আপনাদের সহযোগিতা করব। পরিশেষে সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন হোক আর যে কোনো নির্বাচন হোক, আমরা যারা আছি আমাদের দলমত নির্বিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা দলের থেকে আপনাদের প্রিয় নেতা শফিক রহমান কিরণ সাহেবের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের একতাবদ্ধতা ঘোষণা করতে হবে। কি বলেন? সামনে নির্বাচন, সেই নির্বাচনে আপনাদের প্রিয় সন্তান শফিক রহমান কিরণ সাহেবকে আমরা দক্ষিণ দারাবুড়িয়াবাসী শতকরা 95 ভোট দিয়ে জয়যুক্ত করে সেই মহান সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। ভাই আমার, পরিশেষে আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দলের প্রয়োজনে, সংগঠনের প্রয়োজনে, আপনাদের ব্যক্তিগত প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে আপনারা যখন আমাদের প্রয়োজন মনে করবেন আমাদের খুঁজবেন, খোঁজার সাথে সাথে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। নিঃস্বার্থে আপনাদের পাশে আমরা থাকবো এই প্রতিশ্রুতি দিয়ে আপনাদের ভালো থাকা কামনা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।